8:30টার দিকে কুয়াশা বের হয়ে গেল। সকলে দীর্ঘশ্বাস ফেলল। নীরব কুয়াশাকে মানাচ্ছে না একটুও। শিশির ভিডিও কল দিল সে সময় বাড়িতে মায়ের ফোনে। তুষার, তুহিন, আম্বিয়া বের হয়ে হবে একটু পর। শিশিরের সাথে কিছুক্ষণ কথা বলে তারাও চলে গেল। সেও বসার ঘরে নিহার, হিম, বৃষ্টি, ইয়াসমিন, আজমিরা আর জাকিয়ার সাথে কথা বলতে লাগলো। আড্ডা দিল অনেক সময়। কুয়াশার কথা জিজ্ঞেস করলে জাকিয়া জানালেন কলেজে চলে গেছে। শিশির কিছু আর বলল না কুয়াশাকে নিয়ে। বউয়ের জায়গায় বউয়ের জায়গা। এখন সময় পরিবারের। একসময় বাবার কাছে নিয়ে যেতে বলল। জাকিয়া নিয়ে গেলেন। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। বাহিরে বের হতে হবে এই বলে ফোন রাখলো। দুপুর 2:30টার দিকে কুয়াশা বাড়িতে এলো। কলেজের স্মৃতির সাথে গল্প করে মনটা হালকা করেছে। সাথে ঈশা আর রনিও ছিল। আড্ডা, হাসাহাসি হয়েছে। ঈশা আর রনি স্মৃতিকে আর ওকে বেশ রাগিয়েছে আর মজা নিয়েছে। তারাও বলেছে স্বামী তাদের বিদেশে। এই নিয়ে ঈশা আর রনি অনেক মজা উড়িয়েছে। তারাও ধূপধাপ পিটিয়েছে দুটোকে। বেলাটুকু বেশ ভালোই গেল। বাড়িতে এসে আবার নিঃসঙ্গতা করে ধরেছে। ঝগড়া না করতে পারলে ভালো লাগছে না বুনো উল্টার সাথে। চুলোচুলি ক্যাচাক্যাচি মিস করছে। মালিতা ভিলায় তার শালিক পাখির ন্যায় কিচিরমিচির করত। এমন নীরবতা কেমন ভূতের বাড়ি লাগছে। কুয়াশা এসে গোসল করে নিল। সারাদিন শিশিরের ঘরে ঢুকছে না সে। শুধু রাতে থাকবে ওর ঘরে মনস্থির করেছে। নিজের ঘরে গোসল সহ সারা দিনের কাজ করেছে। দরকারি জিনিস ডাবল করে নিয়েছে দুঘর মিলে। গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে এলো। কিছুক্ষণ ঘরে থেকে বৃষ্টি ঘরে চলে গেল। বর্ষণের সাথে সময় কাটাবে। সকালের পর আর কল করেনি শিশির, সেও করেনি। তাই ইমোশনটাকে একটু মূল্য দিল না সে। অভিমান করলো আর সব বউদের মতো সেও আর দেখাবে না ভালোবাসা। থাকুক সে একা। বেলা হইস আলো ললিত। চৈত্র মাসে সূর্যের তাপ সারাদিন প্রচণ্ড রকম তেজে ছিল। এখন তার তাপ কমেছে, তেজও কমেছে। নেতিয়ে পড়েছে পশ্চিম আকাশে। লালাবালয় প্রকৃতিতে বিরাজমান। বিকেলের দিকে কয়েকটা কোকিলের ডাক শোনা গেল। কুয়াশা ছাদে দাঁড়িয়ে আছে। তাদের ছাদ থেকে কিছুটা দূরে একটি শিমুল গাছ, ফুল গাছ আছে, সেটাও দেখা যাচ্ছে, যেটাতে লাল শিমুল টকটক করছে পুরো গাছ ডালপালা। কুয়াশা সেদিকে তাকিয়ে রইল। কি যে একা একা লাগছে। এই বিকেলটাতেও সে শিশিরকে পেত, আজ আর পাচ্ছে না। তাই ছাদে চলে এসেছে। শিশির এখনো আর কল দেয়নি। ফোন হাতে করে এসেছে। যদি দেয়, তারও তো একটা ভাবা উচিত। এই সময় কতটা মিস করতে পারে তার আহ্লাদি বউ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সূর্য ডুবে গেছে। পাখিরা কিচিরমিচির করে বেড়াচ্ছে। ফোন বাজলো সে সময়ে। শিশির কল দিয়েছে সারাদিন পর। অভিমান হলো খুব। সে তাতে কতটা মিস করেছে, সেটাকে কতটা মিস করেছে প্রতিটা ক্ষণে জানে কি। তবুও রিসিভ করলো। রিসিভ করে ফোন কানে ধরে সালাম দিল। সালামের জবাব নিতে শোনা গেল ওপাশ থেকে। কুয়াশার কথা বলল না। শিশিরই ওপাশ থেকে বলল, অভিমান হচ্ছে আমার আল্লাদি বউয়ের। কুয়াশা কোনো উত্তর করল না। ওপাশ থেকে শিশির মুচকি হাসলো, বলল, শোনো, এই ডাকটা সে প্রত্যাখ্যান করতে পারবে না। বলল, শিশির আবার হাসলো, বলল, ইস, আমার বউটার গাল ফোলানো দেখতে পারছি না। কুয়াশা কথা বলল না। সে আবার বলল, সারাদিন ব্যস্ত ছিলাম, বাসের সন্ধান করছিলাম। এতদিন হোটেলে থাকা যাবে না, অনেক টাকা খরচ হবে। অযথা টাকা খরচ করার ইচ্ছে নেই। এছাড়া আমি পড়লেও রেসিপি পেরে উঠবে না। দুজনকে সবটা ম্যানেজ করে চলতে হবে। তাই ওর এই উত্তরে চাচাতো খালার ফ্ল্যাটে গেছিলাম। ওনারা 3 তলার উপর ভাড়া থাকেন পুরো ফ্ল্যাট নিয়ে। আমাদের জানালেন 4 তলাটা নাকি এখন ফাঁকা পড়ে আছে। বেশ ভালোই সুবিধা আছে এখানে। পরশু ওখানে চলে যাব। আপাতত 2-3 মাস বাসাতেই থাকবো। এসবের জন্য ব্যস্ত ছিলাম। বুঝেছি। খেয়েছিলে দুপুরে? হ্যাঁ, তুমি খেয়েছিলে? হ্যাঁ, দুপুরে খেয়ে এসেছিলাম। ওনারা বেশ ভালোই সমাদর করেছেন। 4টার দিকে এসে একটু ক্লান্ত লাগছিল, তাই গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে উঠে নামাজ পড়েছে। আচ্ছা, নিয়ম মতো সব করো।
গেছো অভিমান আমার আল্লাদের? হুম। শিশির হাসলো ঠোঁট টিপে, ডান কান থেকে বাম কানে ফোন নিয়ে বলে, কি করছিস এখন? ছাদে আছি, তুমি কি করছো? বসে আছে। এখন বাইরে বের হব, একটু ঘোরাঘুরি করতে। আচ্ছা, দেখে শুনে চলবে কিন্তু। পাক নিব আমার, আমাকে উপদেশ দেয়। কুয়াশা হাসলো কিঞ্চিত। শিশির বলল, সন্ধ্যা নেমে আছে, নিচে যা শোনা, রাতে কল দেব। কুয়াশা সম্মতি দিয়ে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে শিশির কল কাটলো। কুয়াশাও শান্তির একটা নিঃশ্বাস টানলো আর ফেললো গোধূলির আকাশে তাকিয়ে। এরপর নিচে নেমে গেল। কেটে গেল একটা সপ্তাহর বেশি। মালিতে ভেলা একদম শান্তশিষ্ট হয়ে গেছে। কেমন যেন মৃত্যুপুরীর মতো হয়। কবে যে সব আবার আগের মতো হবে? আদৌ কি আর আগের মতো হবে? নাকি দিন পাল্টাবে, মাস পাল্টাবে, বছর পাল্টাবে, সব রঙও পাল্টে যাবে? পাল্টে যাবে কি আড্ডার মজা মেতে থাকা মালিতা ভিলা? সকলে কি চিরকাল এক থাকে? চাইলেও কি সম্ভব চিরকাল এক থাকা? সম্ভব নয়। সময়, দিন, মাস, বছরের সাথে সাথে মানুষেরও পরিবর্তন আসে। বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বাড়ে ব্যস্ততা। হয়তো সেই ব্যস্ততায় কাটিয়ে সময়টা কিঞ্চিত আগের মতো করে কাটানো সম্ভব হয়, তবুও সেটা ক্ষণিকের জন্য। এতকাল মালিতা ভিলায় সকল সদস্য মিলেমিশে একে অপরের সাথে থেকে দিন, মাস, বছর পার করেছে। এখন সময় আসছে সবার সবটা নিজেদের মতো করে গুছিয়ে নেবার, ভবিষ্যতের পেছনে দৌড়াবার। তেমনই দৌড়াচ্ছে নিহারও। শিশির গেছে তার ভবিষ্যতে গোছাতে, নিহারও চলে গেছে তার ভবিষ্যৎ গোছাতে। সে ঢাকায় গেছে আজ 4 দিন হলো। সেখানে নেভির সশস্ত্র কমিশন অফিসার ক্যাডেট ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রস্থল ঢাকা সেনানিবাস, ঢাকা। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা অংশ নেওয়া লাগবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, অন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি কর্তৃক পরীক্ষায় এইসব চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। এরপরেই তাদের প্রশিক্ষণ। নিহার যাওয়ার পর থেকে আরও খাখা করে মালিতা ভিলা। সকলের দিন যাচ্ছে ঠিক, কিন্তু রসকসহীনভাবে। শিশির নিজের ব্যস্ততার মাঝে কুয়াশার সাথে সহ বাড়ির সকলের সাথে কাটায়। ঢাকায় নিহার পরীক্ষায় 2 দিন আগে গেছিল। শিশিরের সাথে সেখানে গিয়ে আগে দেখা করেছে। ভোর থেকে রাত পর্যন্ত শিশির বউকে আগের মতো করে সময় দেয়। আজানের পর ভিডিও কল সহ সকালে মায়েদের সাথে কথা বলা এবং 1 দিন 2 দিন পর পর ভিডিও কল করে। রাতে কুয়াশার সাথে গল্প করতে করতে ঘুমের দেশে পাড়ি জমায়। কুয়াশা আগে থেকে অনেক নরমাল হয়েছে। এখন আর কান্নাকাটি করে না, কিন্তু হাসি খুশিও বেশি থাকে না। থাকবেই বা কার সাথে? সেই মানুষটাই তো নেই। বৃষ্টি, ইয়াসমিন সাথে ও বর্ষণকে নিয়ে যতটুকু সময় হাসাহাসি করে। হিম বন্ধুদের সাথে আজকাল ঘুরোঘুরি সহ খেলাধুলা করে। পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এভাবে দিনগুলো কাটছে সবার। সময় চলে গেছে স্রোতের ন্যায়। ঘড়ির কাঁটা তার আপন গতিতে চলতে চলতে সময় পার করে। একটা দিন গিয়েছে, দিন গিয়ে মাস গেছে, মাসের পর মাস গিয়ে গেছে বছর। হ্যাঁ, বছরও চলে গেছে। আর সেটাও একটা না, 2টা বছর সকলের জীবন থেকে পার হয়ে গেছে। শুধুই 2টা বছর না, 2টা বছর গিয়েও গেছে আরও কয়েকটা মাস। মানিতা ফেলার প্রতিটা সদস্য তাদের ছেলেদের দূরে রেখে পার করে এসেছে দিন, মাস, বছর। খুব সহজ ছিল না দিনগুলো, অতিশয় কঠিন তা। আদর যত্নে বড় করা ছেলেগুলোকে দূর থেকে বহু দূরে দিয়ে তারাও ভালো দিন কাটায়নি। সকলের পেছনে ফেলে এসেছে 2টা বছরের বেশি সময়। এই 2টা বছরের বেশি সময় গিয়ে পাল্টেছে অনেক কিছু। সময়, দিন, মাস, বছরের সাথে অনেক কিছু পাল্টেছে। মালিতা ফেলার প্রায় প্রতিটা সদস্যের জীবন একটু না একটু হলেও পাল্টেছে। বিগত বছরগুলোতে মনের মাঝে চাপা কষ্ট রেখেও হাসি খুশি মালিতা ভিলায় হেসে খেলে দিন পার করেছে। আগের মতো সকলে মিলেমিশে হাসি খুশিতে পরিবার থেকে দিন পার না করতে পারলেও নিজেদের সত্তাকে তারা ধরে রেখেছে। মুটিয়ে যেতে দেয়নি দিনগুলোর সাথে। রঙিন দিনগুলো কখনো
সখনও ফিরে পাওয়ার আশায় বুনেছে, অপেক্ষা করেছে কেউ কারোর জন্য। আজ মালিতা ভিলা সাজছে মালিতা ভিলার সদস্যের মন। গত 2 বছরের বেশি সময় কাটিয়ে সাজছে এক নতুন রূপে। অপেক্ষার প্রহর তাদের কাটতে চলেছে। আপন মানুষের থেকে দূরে গিয়ে রয়েছে একটা ছেলে। জীবনের রং পাল্টিয়ে তারা এখন অন্য রূপে রঙিন। সেই শুরুর মতো নিয়ম করে চলছে দিন। কুয়াশা শিশিরকে দিনের পর দিন মিস করেছে। 2টা বছরের বেশি সময় স্বামী ছাড়া কাটানোর কিন্তু মুখের কথা না। এটা যারা থাকে তারাই একমাত্র বোঝে। 2টা বছর গিয়ে সাথে কয়েকটা মাসও সে স্বামীর অপেক্ষায়। তার প্রিয় স্বামী, তার জীবন সঙ্গী, তার অর্ধাঙ্গ, তার ঝগড়া চুলোচুলির সাথী, তার ভাষায় বুনো ওলের এখন একটা রাত নিঃসঙ্গতা একাকিত্বতা নিয়ে কাটিয়েছে একাকিত্ব দিন। নির্জীব প্রাণ তার কারণ ছাড়া হাসিনি। পড়াগুলো সহ বাড়ির সকলের সাথে কাজকর্ম আর একটু আড্ডার মাঝে হাসি মজা, এই তার জীবনের গতিপথ ছিল। শিশিরের রোজ সকালে এবং রাতে ভিডিও কল সহ সকল সুযোগ বুঝে দিনে একটু আধটু কল দিয়ে কথা বলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তবে তারা অধিক ভালোবাসার মাঝে একটা জিনিস ধরে রেখেছে যেভাবেই, আর সেটা হচ্ছে ঝগড়া। মারামারি চুলোচুলি করতে না পারলেও ঝগড়ার মাধ্যমে তারা নিজেদের সত্তাকে নিজের মাঝে ধরে রেখেছে। কথার মাঝে বাঁধিয়ে দিত ঝগড়া। কুয়াশা এভাবে হাসি খুশির মাঝে স্বামীর সঙ্গ ছাড়া হয় তাকে পাশে না পেয়ে একাকিত্বে নিজেদের অন্তরের সুপ্ত সূক্ষ্ম বেদনাটাকে দমিয়ে রেখেছে। শিশিরের সাথে কয়েক সপ্তাহ পর থেকে নর্মালি কথা বলতো, সাথে পড়াশুনো একাধারে সময় দিত। কুয়াশা এখন LLB 2য় বর্ষে। অবশ্য 2য় বর্ষে পরীক্ষার সামনে 3য় বর্ষে উঠবে। শিশির যে ল কলেজে LLB করেছে সেখানে ভর্তি হয়েছে। শিশিরের সম্পূর্ণ সাপোর্ট এবং ভালোবাসার শক্তিতেই স্বপ্ন পূরণের পথে এগুচ্ছে। শুধু সে না, স্মৃতিও হয়েছে LLB-তে ভর্তি। রিজভি তাকে অভয় দিয়ে ভর্তি হতে বলেছিল। শ্বশুরের সাথে সে নিজের কথা বলেছিল। কুয়াশা স্মৃতির সাথে এক চলাফেরা করে। ঈশা অনার্স করছে সরকারি কলেজ থেকে। সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কুয়াশাদের সাথে বন্ধুত্ব সে ধরে রেখেছে। মালিতা ভিলা 2টার ছেলে সন্তানের বাস এখন। তুহিন আর হিম ছাড়া সকলেই বাহিরে। শিশির নিহার যাবার পর তুষারেরও পোস্টিং পাল্টায়। কুষ্টিয়া থেকে সে পোস্টিং পায় খুলনায়। শিশিরা যাবার মাস 6-7 পরেই তার বদলি হয়। তুষার খুলনায় যাবার পর বৃষ্টিকে শাশুড়িরা তুষারের সাথে চলে যেতে বলে খুলনাতে, কিন্তু বৃষ্টি রাজি হয় না। তার কথা, সে এই মালিতা ভিলেজ ছেড়ে কোথাও যাবে না। তার সংসারের লোকজন ফেলে সে একা দিন কাটাতে পারবে না। শাশুড়িরা হাজার বুঝিয়েও কাজ হয়নি। সে বাড়িতেই থাকে বর্ষণকে সাথে নিয়ে। তুষারও বউয়ের কথায় আর জোর করেনি। মেয়েটা তার পরিবার আঁকড়ে ধরে যদি চলতে পারে তো চলুক। তাই তুষার খুলনাতেই কোয়ার্টারে থাকে। ছুটি অবশ্য পায় না, যদিও কখনো পায় তাতে আসার চেষ্টা করে। বউ ছেলেও পরিবারের কাছে। বাড়ির বড় ছেলেটা এখন বাইরে থাকে। বর্ষণ এখন বড় হচ্ছে। আধো বলিতে সে কথা বলা শিখেছে। বয়স তার 2 বছর পার হয়েছে, তো কথা শিখবে না? আধো বলিতে পাকনা পাকনা কথা বলার চেষ্টা করে, আর খুবই দুষ্টু হয়েছে। সারা মালিতা বাড়িতে সে একাই মাথায় করে নিয়ে বেড়ায়, ভাবটা এমন। তবে মায়ের খুব বাধ্য সন্তান হচ্ছে। তার ফুপুর ভক্ত একটা আদুরে। কুয়াশা বলতে সে পাগল। গুলুমুলু দুষ্টু দুরন্ত স্বভাবের ছেলে হয়েছে। কুয়াশার বর্ষণের সাথে দিন বেশি কাটে। তুষার চলে যাবার পর তুহিন এবারের অধিকাংশ দায়িত্ব একা পালন করে। বলতে গেলে সে এখন পরিবারের ঢাল। বাবা জাহিদ মালিথার চাকরির বয়স ক্রমে শেষ হয়ে আসছে। জাহিদ মালিথা এখনও পাবনাতেই আছেন, বাবা সেখানেই থাকে। তুষার নিয়ে জাকির মালিথাও সংসারের দায়িত্ব থেকে দূরে, তাই তুহিনেরই সব করতে হয়। তুষার সাহায্য করে দূর থেকে। এছাড়া মায়ের বাবা চাচুদের সাহায্য সে পেরে ওঠে। ইয়াসমিন সংসার জীবনে অনেক সিরিয়াস। সে সংসার করে মন দিয়ে,
তার জেদ অনুযায়ী অনার্স করার পর আর পড়েনি সে। এরপরেই বেবি নিয়েছে, আল্লাহ দিয়েছে ছেলে। কিন্তু ইয়াসমিনের মিসক্যারেজ হয়ে যায় 5 মাস গিয়ে 6 মাসের মাঝে। মেয়েটা খুব ভেঙে পড়েছিল এতে। বাড়ির সকলে আশ্বাস ও শক্তিতে সে নিজেকে আবার প্রকাশ করে। তবে প্রথম প্রেগনেন্সি মিসক্যারেজ হবার পর এখন তার জীবনে সংবাদটি আসেনি। তবে প্রথম প্রেগনেন্সির মিসক্যারেজ হবার পর এখনও তার জীবনে সুসংবাদটি আসেনি। মেয়েটা এটা নিয়ে মন খারাপ করে থাকে। তুহিন সব সময় অভয় দিয়ে বলে, আল্লাহ দিয়ে আবার নিয়েছেন, তিনি আবার দেবেন দেখো। ইয়াসমিন নিজেও এটা মনে করে এবং স্বামীর সাপোর্টে ভালো থাকার চেষ্টা করে। হিম এখন বড় হয়েছে অনেক। সে এখন ইন্টার 2য় বর্ষে। ছেলেটার উচ্চতায় যেমন বেড়েছে তেমনই বেড়েছে বুদ্ধি বিচক্ষণ। সকল ভাইদের থেকে বোধহয় এগিয়ে আছে ভাবটা এমন। বাড়ির সকলে বলতে শিশি সকলের থেকে বেশি বুদ্ধিমান, কিন্তু সেটার নাম এই হিম ঘুচিয়ে দিয়েছে। হবেই না বা কেন? ভবিষ্যতে ডক্টর বলে কথা। বুদ্ধিমান না হলে চলে। হ্যাঁ, তার স্বপ্ন সে আর ভাইদের মতো কিছু হয়ে দেখাবে এবং সেটা আলাদা কিছু। আর সে স্বপ্ন বুনেছে ডক্টর হবে। তার স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছে বাড়ির প্রত্যেকটা সদস্য। আজমিরা হিমের এসএসসির রেজাল্ট দেখে কেঁদে দিয়েছিল। ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে যে সকলের আনন্দে প্রাণ ভরেছিল। জাকির মালিথা তখন জানতে চেয়েছিল হিমের ভবিষ্যৎ পরিকল্পনা। তখনই আজমিরা জানিয়েছিল ছেলে তার ডক্টর হবার স্বপ্ন দেখে। সকলে অনেক খুশি হয়েছিল। জাকির মালিথা, জাহিদ মালিথা, তুষার, তুহিন, শিশির, নিহার সকলেই সম্পূর্ণ আশ্বাস দিয়েছিল। তবে আজমিরা তার সাথে একটা কথা সকলের কাছে জানিয়েছিল, আর সেটা হচ্ছে তার স্বামীর অংশ থেকে যেন হিমকে পড়ানো হয়। এমনিতেও ওটা হিমের ভবিষ্যতে কাজে লাগবে। আরও নানান কথা বলেছিল। সকলে এ নিয়ে কথা বাড়ায়নি। বলেছিল এর বাইরে যদি প্রয়োজন হয় তো ওনারা দেবে। আজমিরা আর কথা বলেননি। সকলে মতামত নিয়ে হিম জীবনে এবং স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে। সে আগের মতোই প্রয়োজন ছাড়া চঞ্চলতা দেখায় না। দেখতে শুনতে হয়েছে মাশাআল্লাহ। আজমিরা বাড়ির ছেলে ও মেয়েকে আগলে রেখে দিন পার করছে। সকলের জীবনের সাথে পাল্টে গিয়েছে জাকির মালিথাও। তিনি এখন টুকটাক হাঁটতে পারে। আল্লাহর অশেষ রহমতে তিনি দিন দিন সুস্থতা পেয়েছেন এবং পাচ্ছেন। প্যারালাইজ পাটা টেনে টেনে ফেলে হাঁটে, আর হাতটা এখন ভালো মতোই নাড়াচাড়া করতে পারে। সবই কিঞ্চিত সমস্যা আছে এখনও। তিনি নিজে থেকে হাঁটতে পারলেও সিঁড়ি বেয়ে নামতে পারে না। সেটাতে সাহায্য করার লাগে। এসব কৃতিত্ব জাকিয়া কুয়াশার। তারা বউ মেয়ে মিলে অনেক খেটেছে। ডক্টর জানিয়েছে আরও কয়েক বছর গেলে আরও সুস্থতা পাবে। তখন পা টানতে কিঞ্চিত হলেও সমস্যা থাকবে, কিন্তু অনেকটাই কমে যাবার সম্ভাবনা আছে। এছাড়া বাড়িতে আম্বিয়া আগের মতো তার স্কুল এবং সংসার দুদিকেই সমানভাবে চালিয়ে যান, সাথে জায়েদের সঙ্গে। মালিতা ভিলা গতকাল থেকে সাজানো শুরু করেছে। সাজানো বলতে ডেকোরেশন করা হচ্ছে। অনেকটা জাঁকজমকপূর্ণভাবেই সাজানো হচ্ছে। সাজানো তো লাগবেই, বাড়িতে বিয়ে বলে কথা। আশ্চর্য হওয়ার কথা বললাম তো, কিন্তু এটাই সত্যি। মালিতা ভিলায় আনন্দে আবার ফিরছে। বাড়ির ছেলেরা বাড়িতে ফিরেছে এবং ফিরছে। গত 2 দিন হলো নিহার এসেছে। সে এতগুলো দিন ট্রেনিংয়ে ছিল। তার জবের পদও কনফার্ম হয়েছে। সে এখন নেভির কমিশন অফিসার। সব ঠিকঠাক করে বাড়িতে এসেছে। তার 3 সপ্তাহের ছুটি মঞ্জুর হয়েছে। এই 3টা সপ্তাহে ছুটিতে সে বিয়ে করে রেখে যাবে শশীকে, তেমনই কথা হয়েছে। এরপর আবার কবে সময় সুযোগ হবে না হবে জানা নেই, তাই এই সিদ্ধান্ত। তবে এই বিয়ে তার কর্মস্থল থেকে সম্পূর্ণ গোপন রেখে করবে। সেটা ওর ডিপার্টমেন্ট জানবে না, কারণ সে বিয়ের জন্য অনুমতিপ্রাপ্ত নয়। অনুমতিবিহীন বিয়ে করবে। সাধারণত ডিফেন্স জবে বিয়ের জন্য অনুমতি হয় জব শুরু হবার 3 বছর পর থেকে। এদিকে 3টা বছর হয়ে এলো শশীর সাথে তার আংটি বদল হয়েছে। এতগুলো বছর পার করে আর অপেক্ষা করবে না শশীকে। গ্রামে একটা মেয়ের জন্য এটা বেশ
অস্বস্তিকর। শশী গ্রামে থাকে, বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলে। এছাড়া শশীও এখন অনেকটা বড় হয়েছে, লোকজনের চোখে পড়ে। গ্রামে এই জিনিসটা খুবই বাজে। এসব জিনিসে জাকিয়াকে জানিয়েছে, যার জন্য বাড়ির সকলে এই সিদ্ধান্ত নিয়েছে নিহার বাড়িতে এলে বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। নিহার সম্পূর্ণ মত দিয়েছে। শশী এখন সবে অনার্স প্রথম বর্ষে উঠেছে। নিহারের কথায় সে নেমেছে, শুধু এসএসসিতে না, এইচএসসিতেও সে ভালো রেজাল্ট করেছে। প্লাস অবশ্য দুটাই একটাতেও জোটেনি, তবে খারাপও করেনি। পড়াশোনা সহ নিহারের বউ হবার আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন পার করছে। আর মাত্র 2 দিন পর শুক্রবারে তাদের বিয়ে। সেই খুশিতে মেয়েটা লাফিয়ে বেড়াচ্ছে। মানে নিজের বিয়ে নিয়ে এমন বাচ্চামো এবং লাফালাফি কে করে? কেউ করে না তো কি হয়েছে, শশী করে। এই মেয়ে আলাদা সকলের থেকে, যেমন বাচ্চামো করবে তেমনই চঞ্চল, আগের মতোই একদম আছে, একটু পাল্টায়নি নিহারের ইচড়ে পাকাটা। নিজের স্বভাব বজায় রেখে। মিহির এখন অনার্স 3য় বর্ষে আছে। তার আর ঈশার প্রেম এখন মাখো মাখো টাইপ। বাড়িতে অবশ্য আজও বলেনি কেউ। শিশির আসছে আগামীকাল বুধবার। তার পড়াশুনো শেষ হয়েছে, অপেক্ষা শেষ। বাড়ির ছেলে বাড়িতে ফিরে নিজেদের সফলতা নিয়ে আপনদের কাছে আসছে। প্রত্যেক সদস্য তার প্রতীক্ষায় বসে। সে সান্ত্বনা দিয়ে গেলেও আসেনি বাড়িতে, নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে। হাজার বলেও সে বাড়িতে পা দেয়নি। তার সিদ্ধান্ত সে একেবারে বাড়িতে ফিরবে, বলা চলে জেদ। ইচ্ছে করলে আসতে পারত, বাড়ির সকলের সাথে দেখা করে যেতে পারত। সে তার সফলতা পেয়েছে। আজ তার নামে আগে অ্যাডভোকেট যোগ হয়েছে। সে হয়ে উঠেছে দেশের মানুষের কাছে, সমাজের কাছে অ্যাডভোকেট শিশির মালিথা। তাকে এখন সকলে চিনবে তার অর্জন করা নামে, ডাকবে অ্যাডভোকেট শিশির মালিথা। বার কাউন্সিলিং পরীক্ষায় সে এবং রিজভি সব থেকে ভালো নাম্বারে উত্তীর্ণ হয়েছে। এরপর তারা বিসিএস এ প্রস্তুতি নেয়। বিসিএস এর জন্যও যথেষ্ট খাটাখুটি করেছে। আল্লাহর সফলতা শিশিরকে দিলেও রিজভি সফলতা পায়নি। শিশির বিসিএস টিকেছে, রিজভি এই একটা জায়গাতে হেরে গেছে, যদিও চেষ্টা কম করেনি সে। মাসখানেক আগে বিসিএস রেজাল্ট পায় তারা। ক্যাডেটদের মাঝে শিশিরের নাম পেয়ে আনন্দে ফোয়ারা ঝরে সকলের। রিজভি নিজের ব্যর্থতার পেছনে ফেলে বন্ধুদের নিয়ে মেতেছিল। সকলেই তো সফলতা পায়, তাই না? তো সেসব কি ধরে রাখতে চলে? এবার হয়নি সমস্যা কি? সে আবার চেষ্টা করবে প্রয়োজন। কিন্তু আগে সে বন্ধুর সাথে আনন্দ ভাগাভাগি করেছে। সেও একজন অ্যাডভোকেট। শিশির ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করেনি, ভাবনা অনুযায়ী অ্যাডভোকেটেই আছে। সেই সব ঠিকঠাক করার জন্য তার কিছু সময় চলে গেছে বিধায় আগামীকাল তারা বাড়িতে ফিরবে। নিহার বাড়িতে এসে এক আনন্দে এনেছে, তো আগামীকাল শিশির আসাতে আরেক আনন্দ নিয়ে আসবে। বাড়ির ছেলেরা বাড়িতে আসবে, সবার আনন্দ এসে এসে ধরা দিচ্ছে মন কুঠুরিতে। তুষার বৃহস্পতিবার আসবে 2 দিনের ছুটিতে। বর্ষণের আধো আধো তোতলানো ডাকে নিহার বসার ঘর থেকে উত্তর নিল। হ্যাঁ চাচু। নিহার উত্তর নিতেই সে হাত বাড়িয়ে দিল। অর্থাৎ কোলে নিতে হবে তাকে। গুটি গুটি পায়ে কিলবিলিয়ে বেড়ায় এখন। সে আদুরে হয়েছে শিশিরের মতো। জাকিয়া বৃষ্টিকে বলে শিশিরে এইভাবেই আদুরে হয়ে সকলের আদর নিত। আর দুষ্টুমিও ঠিক চাচুর মতোই করে। বর্ষণ দেখতে অনেকটা শিশিরের মতোই হয়েছে। নিহার বর্ষণকে হেসে কোলে নিল। এসে পর্যন্ত এ দুষ্টুমি দেখছে। নিহার আসলে বৃষ্টি একবার শুধু বলেছে, এটা তোমার চাচ্চু হয়। ব্যাস, তাতে আর পায় কে? তার আদর করার লোক বৃদ্ধি পেয়েছে কিনা। তুহিন হিমকে তাতু তাতু বলে ফেনা তুলবে। কুয়াশাকে ফুপি বলে, ফুপি আসে না, দাদাটা স্পষ্ট আসে মুখ থেকে। জাকিয়াকে দিদি বলে, দাদি আসে না। শুধু জাকিয়া জাকির মালিথা না, হাজমিরা আম্বিয়া জাহিদ মালিথাকেও এভাবেই ডাকে। নিহার বর্ষণকে কোলে নিয়ে সে নিহারের গলা জড়িয়ে ধরে কাঁধের উপর মাথা এলিয়ে দিল। নিহার মুচকি হাসলো, বলল, আমার চাচুর কি হয়েছে? নিহার আবার হাসলো, বলল, সকালে খেয়েছে আমার চাচু। বলে সে নিহারের টি শার্টের সামনে বোতাম নিয়ে খেলা ধরল।
ইস, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা হয়েছে, কি সুন্দর কথা বলছে। ভাবতে ভাবতে নিহারের ফোন বেজে উঠল। শশী ফোন দিয়েছে। সে রিসিভ করে কথা বলতে লাগলো। কুয়াশার ঠোঁটের কোণা থেকে আজ হাসি সরছেই না, যেন আনন্দের ফোয়ারা ঝরছে। আনন্দ হবে না? তার স্বামী তার ভালোবাসায় আসছে, কতদিন পর আসছে। ইস, এই অনুভূতিকে প্রকাশ করা যায়? কখন যে আসবে কালকের দিনটা, আজকে এই দিনটা যেন যাচ্ছেই না। কুয়াশা হাসি খুশি মুখ সকলেই লক্ষ্য করছে। আজ কতদিন পর তার আনন্দ দেখছে সকলে, এমন আনন্দ আজ কত দিন পর দেখছে। আজমিরা মেয়ের আনন্দে তিনিও আনন্দিত হচ্ছেন। জাকিয়া দুইটা ছেলেকে কাছে ছাড়া করে শূন্য হয়ে পড়ে থাকেন। ছেলে আসার খবরে তিনিও আনন্দে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছেন। বাড়িতে বিয়ের কাজ সহ ছেলে আসার আনন্দ উপভোগ করছেন। সারাটা দিন গিয়ে রাত এসেছে। 9টার পর খাওয়া দাওয়া করে বসার ঘরে সকলে বসে গল্পগুজব সহ বিয়ের কথাবার্তা বলছে। এমন সময় শিশির ভিডিও কল দিল কুয়াশার ফোনে। কুয়াশা রিসিভ করতেই নিহার পাশে থেকে কথা বলল, জানতে চাইল কখন রওনা দেবে। শিশির জানালো ভোর 6টায় গাড়িতে উঠবে। এরপর সকলের সাথে আড্ডা দিল। সবার সাথে কথা বলা হয়ে গেলে কুয়াশা ফোন নিয়ে কথা বলতে বলতে নিজেদের ঘরে চলে এলো। ঘরে এসে বিছানায় আয়েশ করে বসলো শিশির বউয়ের দিকে তাকিয়ে। দিন দিন তার আহ্লাদী বউটা কি আরো অপূর্ব সুন্দরী হচ্ছে। সে বউকে জ্বালানোর জন্য বলে উঠল, ঠাসা, এত সুন্দর হচ্ছিস কেন বলতো? দেখ, এখন পুরো রাতটা কাটাতে হবে আমার এই ঢাকাতে। এখন এখানে এমন নিয়ন্ত্রণ হারা হতে পারবো না। কুয়াশা শুনে চোখ ছোট ছোট করে তাকালো। কটমট করতে করতে বলল, অসভ্য বুনো ওল একটা। এই, তোমার মুখে কিছু আটকায় না? মন চায় চুলগুলো ছিঁড়ে দিতে। একবার আসো শুধু। শিশির ভিতরে ভিতরে হাসলো, মুখে প্রকাশ করলো না। বলল, বিশ্বাস কর, এই 2টা বছর আমার চুলগুলো শান্তিতে পেয়েছে, সাথে গচিয়েছে অনেক। এই দেখ। শেষ কথাটা বলতে বলতে সত্যি সে মাথা নিচু করে কুয়াশাকে চুল দেখালো। কুয়াশা কিরমির করতে করতে বলল, খুব মজা লাগে না? আসো কাল, সব ছিঁড়ব। কি কি ছিড়বি তুই আমার? দেখি, লিস্ট দেখা। কণ্ঠে এবং কথায় স্পষ্ট দুষ্টুমিতে ভরা তার। সে কথাটা বলতে বলতে বিছানায় আছোয়া হয়ে শুলো। রিজভি পাশে নেই, সে বাহিরে গেছে কিছু দরকারে। তাই এখন এমন ফাজলামোগুলো করে মজা পাওয়া যাবে। রিজভি থাকলে সে কুয়াশার সাথে ডিপলি মজা করতো না। যাই হোক, বউ তার হাজার রিজভি বন্ধু হোক না কেন, সে চায় না বউ তার অন্য পুরুষের সামনে আনইজি ফিল করুক। কুয়াশা আবার, ঠোঁটকাটা পুরুষ লোক, সত্যি তোমার সব ছিঁড়ব। আচ্ছা, দেখা যাবে তোর জোর কতটা হয়েছে। কুয়াশার চোখ গরম করে তাকালো। সামনে থাকলে এক চালান বেঁধে যেত নির্ঘাত। চুল শিশিরের থাকতো না আর। শিশির কুয়াশার এগুলো এই বছরগুলোতে 1000বার মিস করেছে। শিশির এবার আদুরে ভন ধরল, বলল, এই শোনা। কুয়াশা মুহূর্তের মধ্যে রাগ পড়ে গেল। এটাও হয়ে আসছে বিগত দিনগুলোতে। কুয়াশার রাগ করলে এইভাবে ডাকে আর কুয়াশা তৎক্ষণাৎ রাগ উধাও হয়ে যায়। স্বামী তার এত সুন্দর করে এই ডাকটা দেয়, একদম বুকে এসে বাড়ি দেয়। কুয়াশা তাকালো, শুধু কথা বলল না। শিশির মুচকি হেসে বলল, ভালোবাসে আমার আল্লাদি বউটাকে। তোমার আহ্লাদিও ভালোবাসে তার প্রিয় স্বামীকে। তারা এখন দুই সময়ে দুই ধরনের নামে সম্বোধন করে একে অপরকে। ঝগড়ার সময় ডাকে বুনোল আর গোবর ঠাসা বলে, কিংবা রাগানোর জন্য বলে ডাকে, নয়তো মুড একদম ফুরফুরে আর ঝগড়া করার মুডে থাকলে এগুলো বলে ডাকাডাকি করে। আর যখন দুজন দুজনের প্রতি ভালোবাসা একেবারে উতলে উঠে, তখন এই যে এমন আহ্লাদের ডাকে ডাকে। শিশির হাসলো কুয়াশার কথায়। কখন সকাল হবে বলতো? কখন এবার তোর কাছে পৌঁছাবো? দরজা শুলছে না। কুয়াশা লজ্জায় নুয়ে পড়ল। ঠোঁটে এবং মুখে লজ্জাময় হাসি লাভা হয়ে উঠে কোপল জড়া। চোখ বন্ধ হয়ে এলো। শিশির তাকিয়ে দেখলো তা। আবার বলল, বুকে অনেক আদর জমেছে বুঝলি, গিয়ে কিন্তু সব ঠেলে মুছে দেব। মানা করতে পারবি না, প্রস্তুত হ, আসছি আমি। কুয়াশা আরো নুয়ে পড়ল, তবে উত্তর করল,
আমি প্রস্তুত, মানা করব না একটু। জলদি আসো, আমি অপেক্ষা করব। বলে থামলো। এরপর সেও বিছানায় শুলো। তার শোয়ার ধরনটা বিছানার উপর হয়ে শুয়ে বই পড়ার মতো। আবার বলল সে, তোমার ওই বুকটা আমার বড্ড প্রয়োজন। প্রতিটা রাত খুঁজেছি আমার শান্তির জায়গা। আজকে এই রাতটাও খুঁজে বেড়াবো। কাল থেকে পাবো তো? পাবি। আর কিছু ঘন্টা কষ্ট করে নে শোনো, এরপর তোকে বুকে নেব। আমি যে চলছি আমার আল্লাহ দিবর জন্য। কুয়াশার চোখ টলমল হয়ে উঠল। ভালোবাসা এক ছিটে ফোঁটাও কমায়নি তার স্বামী, বরং বেড়েছে আরও। দূরত্ব এতটা ভালোবাসা বাড়াবে তার ধারণা ছিল না। আচ্ছা, সকল দম্পতিদেরই কি এমন হয়? থাকে কি তাদের ভালোবাসাটা অটুট দূরে গেলে? নাকি শুধু তাদের আছে শুধু শিশির বলে এমন? এ ছেলে বলে গিয়েছিল বাড়িতে 3 কবুলের বউ রেখে অন্য মেয়ের দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। সত্যি সে কথা রেখেছে। আর তার একমাত্র আল্লাদি বউ ছাড়া সে কোনো মেয়ের প্রতি আসক্ত হয়নি। হলে কি এতটা ভালোবাসা থাকতো তাদের? থাকতো না। একদম খাঁটি পুরুষ, খাঁটি তার ভালোবাসা ভেবে নিয়ে বলল, ইনশাআল্লাহ তুমি ভালোভাবে আসো আমার কাছে। শিশির এবার নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করে নিল। দীর্ঘশ্বাস ফেলল, বলল, রাখছি এখন, খাওয়া হয়নি এখনো। ফ্রি হয়ে কল দেব আবার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই কল কাটল শিশির। আবার একটা জোরে শ্বাস নিল আর ফেলল। শুধু রাতটা গেলেই হয়। বাড়িটার প্রতি মনটা ছটফট করছে। এতগুলো দিন মাস কাটিয়ে দিল, অথচ আজকের রাতটা মনে হচ্ছে অনেক বড়। শেষই হবে না যেন। তবুও জলদি শেষ হোক এ রাত।